তুই কিছুদিনের জন্য ছুটি নে। ছুটি নিয়ে কি করব? কোথায় যাব? ভাবিকে মারলি কেন? কি বললি তুই? মানে ভাবিকে কেন মারলি? রোগা ভোগা মানুষ কয়দিন আর বাঁচত? আমি নিশ্চিকে কেন মারলাম সেটাই তো জানতে চাচ্ছি। শোন শুভ, নিজেকে শার্লক হোমস ভাবা বন্ধ কর। নিশি হার্ট অ্যাটাকে মারা যায়, আর ও যখন মারা যায় আমি বাসা থেকে অনেক দূরে ছিলাম। এইসব লজিকের কোনো মানে নেই জানিস। কারণ তুই তো পরে আবার ইন করতে পারিস, আবার সবাই যাতে না দেখে সবার আড়ালে বের হয়ে যেতে পারিস, আবার ভান করে পরের দিন চলেও আসতে পারিস, পারিস না? আমি যে রেস্ট হাউসে গিয়েছিলাম ওটার চেক ইন আর চেক আউট টাইম দেখলেই তোর ক্লিয়ার হবে। দেখ তো ওষুধটা চিনিস কিনা। চিনিস? তুই তো জানিস তার হার্টের প্রবলেম, নানান জায়গায় প্রবলেম। এই ওষুধ তার লাগে ব্যথা উঠলে। তো এইটা জানালার পাশ দিয়ে কে ফেলে দিল যাতে করে ব্যথা উঠলে এটা না খুঁজে পায়? শুভ শোন, বিশ্বাস কর আমি জানি না এটা কিভাবে জানালার বাইরে গেল। এটা তো নিশ্চয়ই সাইড টেবিলে থাকার কথা। তাবাসসুমের সাথে তোর কি রিলেশন? মানে টুসি? ওর কথা তুই জানলি কিভাবে? বলবো। ভাবির মৃত্যুর পর তোর অফিসে একদিন গিয়েছিলাম আমি। এবার বুঝলি আমি যে সব জানি কি করে জানি? সবই তো জেনেছিস, তাহলে আমার মুখ থেকে শুনতে চাস কেন? টুসিকে পাওয়ার জন্যই কিন্তু তুই ভাবিকে মারতে চেয়েছিস। চেয়েছিস কি, মেরেই তো ফেলেছিস আলটিমেটলি। তবে তোকে কিন্তু আমার এখন বন্ধু ভাবতে কেমন যেন লাগছে। হ্যাঁ, এক অর্থে মেরেই ফেলেছি, কিন্তু তুই যেভাবে ভাবছিস সেইভাবে না। নিশিকে আমি সত্যি সত্যিই ভালোবাসতাম। ভালোবাসলে অন্য রিলেশনে জড়াতি না। আমি নিশিকে যেভাবে মারতে চেয়েছিলাম সেগুলোর কিছু ঘটনা তোকে বলি। আই হোপ তোর ইনভেস্টিগেশনে কাজে লাগবে। ইনফ্যাক্ট নিশি চলে যাওয়ার পর থেকে না শুধু ওর কথাই ভাবতে ইচ্ছা করছে। ইচ্ছে হচ্ছে এমন কাউকে যদি পেতাম তাকে শুধু আমার নিশির কথাই বলতাম, নিশির গল্প করতাম, আমাদের সুখের কথা, কান্নার কথা, আমাদের স্বপ্নের কথা। তুই শুনবি আমার নিশির কথা?